আমরা স্বপ্ন দেখি বাহিরে, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য বাসায় এসে আমরা বায়না ধরি। কেমন বায়না? বাবাকে আমরা বলি, বাবা আমাকে একটা আইফোন কিনে দিতে হবে। হয়তো বলি, বাবা আমাকে একটা বাইক কিনে দিতে হবে। আচ্ছা, সব সন্তানের সব আবদার পূরণ করা কি বাবার একান্তই কাজ? বাবার ঘামকে, বাবার শ্রমকে, বাবার পরিশ্রমকে মূল্যায়ন করা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আবদার। একজন বাবা সারাদিন কত না কষ্ট করে। তিনি যখন বাজারে যায় তার পকেট কাঁদে, যখন ঘরে ফিরে তখন তার মন কাঁদে। বাচ্চা যখন তার কাছে এই নানা রকম বায়নাগুলো ধরে, তখন বাবা না বলতে পারে না। মুচকি হেসে দিয়ে বাচ্চাকে বলে, বাবা আমি তোমাকে কিনে দিব, সামনে যদি টাকা পাই, সামনের মাসে যদি টাকা পাই, আমি তোমাকে আইফোন বা তোমাকে একটা বাইক আমি কিনে দিব। কিন্তু বাবা রাত যখন গভীর হয়, বাতি যখন নিভে যায়, তখন বাবা চিন্তা করে, বাচ্চাকে তো আমি বলে দিলাম, আসলে কি আমি তার এই আবদার পূরণ করতে পারবো? সারাটা রাত বাবা সে চিন্তায় ঘুমাতে পারে না। হয়তোবা তার বালিশই জানে এই চিন্তায় তার কতটুকু চোখের পানি ঝরেছে। আসুন না, বাবার ঘামকে মূল্যায়ন করি, বাবার শ্রমকে মূল্যায়ন করি, বাবাকে নানা রকম আবদার দিয়ে বিরক্ত না করি। আপনি তখনই বুঝবেন যখন বাবা নামক বটগাছটা আপনার জীবন থেকে চলে যাবে। আবদার করতে পারবেন, বাবা বলে যখন ডাকবেন, বাবা কেমন আছো, বাবা আমি যাচ্ছি, যখন বাবা ডাকবে খাওয়ার জন্য, সেটা সবচেয়ে বড় পাওয়া। নানা রকম আবদার দিয়ে বাবাকে বিরক্ত আমরা না করি। আসুন না, বাবার শ্রমকে, বাবার ঘামকে, বাবার পরিশ্রমকে আমরা একটু সম্মান করি।